17 বছরের অপেক্ষা শেষ হতে বাকি আর কিছুক্ষণ। সব ঠিক থাকলে আজ 25 ডিসেম্বর বেলা 11টা 45 দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে আছেন স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে দেশের মাটিতে প্রস্তুত বিএনপি। রাজধানীর পূর্বাচলে 300 ফিট এলাকায় তৈরি করা হয়েছে সুবিশাল এক মঞ্চ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি এই মঞ্চে উঠেই বক্তৃতা দেবেন তারেক রহমান। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন। তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে সামনে রেখে গতকাল রাত থেকে 300 ফিট হাইওয়ে এলাকায় ঢল নেমে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মীদের। কুড়িল থেকে শুরু করে মঞ্চ এলাকা পর্যন্ত যেন তিল ধারণের জায়গা নেই। গতকাল অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, জনগণের কষ্ট লাঘব করার জন্যই তারেক রহমান দেশে আসছেন। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা সাধারণের জন্য টোল মুক্ত থাকবে। জানা গেছে, তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি বাংলাদেশ সময় গতকাল রাত 12টা 15 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বেলা 11টা 45 বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।